হ্যাঁ বড় বৌমা, তুমি একটা গান গাও না। সেই বরং ভালো, বুঝলি বুঝলি বড় বউ, তুই গান কর। রায়মশাই, আপনার এই বড় পুত্রবধূটি বড় ভালো হয়েছে। আরে ওকে দেখে তো বোঝাই যাচ্ছে না আজও আমার সাগর মায়ের সতীন। মনে হচ্ছে যেন আমারই বড় মেয়ে। ওর আচার ব্যবহারে তো আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, সে আমি আপনাকে আগেই জানিয়েছি। আর এখন ওর এই সুমধুর মিষ্টি কণ্ঠের গান শুনে প্রাণটা একেবারে জুড়িয়ে গেল রায়মশাই। খুব ভালো মেয়ে, খুব ভালো। যাকে রায়মশাই, তাহলে আমি এবার আসি। একটা কথা স্মরণে রাখবেন, পুজো শেষ হলেই কিন্তু আমার সাগর মাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। থাকতে চাইছে যখন থাক দুটো দিন। আর আপনার বড় পুত্রবধূ যখন এত করে আমাকে অনুরোধ করলো, আমি সেটা আর ফেলতে পারলাম না। চলি। চলুন।
রায়মশাই, রায়মশাই, সন্ধি পুজোতে 108টা পদ্ম লাগবে, ওটা যেন তৈরি থাকে। তাড়াতাড়ি আয়, একটু পরে আবার সন্ধি পুজো শুরু হয়ে যাবে। এই ফুলগুলো ন্যায়রত্ন ঠাকুরের হাতে দিতে হবে। চল। এবার কি হবে প্রফুল্লমুখী? তুই এবার বাঁচবি কি করে? ঠাকুরমশাই পুজোতে বসলেই 108টা পদ্ম আছে কিনা সেটার খোঁজ ঠিকই পড়বে। আর সন্ধি পুজোর সময় যদি পদ্ম কম পড়ে তাহলে তো বাড়িতে হুলস্থুল পড়ে যাবে। তোমার দায়িত্বেই তো ছিল পদ্ম, প্রফুল্লমুখী। তুমি এ বাড়ির ক্ষতি করার জন্য যে মায়ের নিবেদনের ফুল সরিয়েছ সেটা প্রমাণ করতে আমার বিশেষ অসুবিধা হবে না। তারপর তোমার কি হবে? দশমীর আগেই অষ্টমীতে বিসর্জন। সন্ধি পুজোর সময় হয়ে গেছে, আমি পুজোয় বসবো। 108টা পদ্ম তৈরি আছে তো? হ্যাঁ, আমি নিজের হাতে গুনে রেখেছি, 108 পদ্মই আছে। তবু আর একবার গুনে নাও, তাড়াহুড়োতে তো ভুলও হতে পারে। না, তবু একবার গুনে দেখো। মাকে গুনে গুনে 108টা পদ্মই দিতে হয়, না হলে অমঙ্গল হয়, কার্যসিদ্ধি হয়। তাই তো লঙ্কা বিহার করার জন্য অকাল বোধন করেছিলেন শ্রীরামচন্দ্র। 108টি পদ্মের অভাবে নিজের নীল পদ্মের মতন চোখ অঞ্জলি দিতে গিয়েছিলেন দেবী দুর্গাকে। প্রফুল্লমুখী বিদায় হবে? হবে না? হবে? হবে না? ভাগ্যিস আমি গুনে নিতে বললাম, তোমার বদ বুদ্ধি আমি আগেই টের পেয়েছিলাম। না হলে গুনতে চাইছিলে না কেন? ইচ্ছে করে তুমি কম পদ্ম দিয়েছিলে পুজো পণ্ড করার জন্য। আমি পুজো পণ্ড করব? কি বলছেন আপনি? ঠিকই বলছে মা, তুমি ওই একটা পদ্ম ছিঁড়ে ফেলে দিয়েছো।
বিশ্বাস হচ্ছে না তো কারণ? তাহলে আসুন আপনারা নিজের চোখেই দেখুন বড় বউয়ের কুকীর্তি কিরম ধরা পড়ে গেছে। কিভাবে সংসারের সে সর্বনাশ করতে চাইছে প্রমাণ হয়ে যাবে। আসুন সবাই এদিকে। এই কাজ আমি করব কেন? এ কি এরকম পাপ কাজ কে করলো? মায়ের সন্ধে পুজোর পদ্ম এভাবে ছিঁড়ে নষ্ট করলো কে? কে সেই পাপী? কে পাপ কাজ করতে পারে বেয়ান? যার মেয়াদ এ বাড়িতে আর 2 দিনের, সে ছাড়া আর কে করতে পারে বলুন? তাই এ বাড়িতে যাওয়ার আগে সংসারের অমঙ্গল করে যেতে চাইছে। না না, প্রফুল্ল কাজ করতেই পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার বিশ্বাস আপনি আপনার কাছেই রাখুন। আমি নিজের চোখে দেখেছি, এবাড়ির সবাই তোমাকে বিশ্বাস করলেও প্রফুল্লমুখী আমি করিনি। তাই আড়াল থেকে তোমাকে নজরে রাখছিলাম, কিন্তু আমার পোড়া কপাল, পদ্মটা ছেঁড়ার আগে যদি হাতে নাতে ধরতে পারতাম এত বড় অমঙ্গলটা আর হতো না। শুধু তোমার চোখেই পড়লো বাচ্চা? বাড়ির আর কেউ দেখতে পেলো না যে বড়নাথ বউ ফুলটা ছিঁড়ছে? আচ্ছা, ও ছাড়া আর কে করবে? এ তো জলের মতন পরিষ্কার। যেই বুঝলো সুবিধা করতে পারবে না, বাড়িতে একটা ক্ষতি করে দিয়ে চলে গেল। বিদায় নেওয়ার আগে এত বড় ক্ষতিটা করে গেল। এখন আর কি করা? আশেপাশের জলাশয়ে তো আর পদ্মও নেই একটাও। তুমি যদি এই পদ্ম নাই ছিঁড়ে থাকবে তাহলে দ্বিতীয়বার করে যখন গোনার কথা হলো তুমি আপত্তি জানালে কেন? বড় বৌমা, এই পদ্মের দায়িত্ব কিন্তু তোমার ছিল, তাহলে সেটা এইভাবে এখানে কি করে এলো? এখন দেখছি পুজোই বন্ধ করে দিতে হবে। অমঙ্গল, ঘোর অমঙ্গল। মায়ের রোষ নেমে আসবে এই পরিবারের উপর, এই বাড়ির উপর। হায় মা দুর্গা! না না, এমন কথা বলবেন না না রত্নমশাই। বলতে কি আর চাই, বলতে বাধ্য হচ্ছে। এই বাড়িতে যদি পুজো বন্ধ হয় তাহলে আজই তোমার এই বাড়িতে শেষ দিন। তোমাকে আজকেই বিদায় নিতে হবে এখান থেকে। আমি এই বাড়ির অমঙ্গল চাই না বাবা মশাই। আমি এই বাড়িতে থাকি বা না থাকি, আমার শ্বশুর ভিটেতে আমি কোনো অমঙ্গলের ছায়া পড়তে দেব না।
তোমাকে পদ্ম ফুল জোগাড় করে আনতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না, নইলে এই বাড়িতে ফিরে এসো না। আমি ফিরে আসবো বাবা মশাই, তবে খালি হাতে নয়, পদ্ম নিয়ে ফিরব। যেখান থেকে পারি, যেভাবে পারি পদ্ম জোগাড় করে আনবই। চলো প্রফুল্ল। দাঁড়াও, ও যাচ্ছে ও নিজের গরজে। এখানে ওকে দুদিন টিকে থাকতে হবে, সেই জন্য ওকে একা যেতে দাও। দিঘিতে একটাও পদ্ম ফুল নেই, কি হবে এখন? আমাকে যে পদ্ম ফুল জোগাড় করতেই হবে, না হলে যে মায়ের পুজো পণ্ড হয়ে যাবে। না না, এ হতে পারে না, আমার পদ্ম ফুল চাই চাই। আমি তোমাদেরকে পই পই করে বারণ করেছিলাম যে ওই মেয়ের ওপর এত বড় পুজোর ভার দিও না। তোমরা আমার কথা কানেই তুললে না। আমি নাকি ওকে বিনা কারণে দেখতে পারি না? এখন নিজেরাই দেখো, দেখো, তুমি দেখো। এখন বুঝতে পারছো কেন ওই মেয়েকে আমি দু চোখে দেখতে পারি না? এত বড় একটা ক্ষতি হয়ে গেল। যদি পুজোর কোনো বিঘ্ন ঘটে না, ওই মেয়েকে আমি কিন্তু ছাড়বো না। আমি তো ভাবতেই পারছি না, যেই নিজেকে বাড়ির বড় বউ বলে দাবি করে, সে কি করে এত বড় সর্বনাশটা করে বলুন? ঠাকুর রক্ষে করেছেন, কম পদ্ম দিলে কি অনাচারটাই না হতো। অনাচারের আর বাকিটা কি থাকছে মা? সন্ধি পুজোর সময় হয়ে গেল, ঠাকুরমশাই পুজো শুরু করতে গিয়েও করতে পারছেন না। কোন কালে যে শুরু হবে সেটারও কোনো ঠিক নেই। এটা কি অনাচার নয়? দেখ আবার ওই মেয়ে পদ্ম নিয়ে এখানে ফিরে আসে, নাকি তোর ভয় তার মায়ের কাছে আবার ফিরে যায়? ও মেয়ে তো এসেছিল নিজের অধিকার দাবি করতে, যেই বুঝেছে আর সুবিধা পাবে না, সঙ্গে সঙ্গে ক্ষতি করে দিয়ে পালিয়েছে। না, প্রফুল্ল পালাবার মেয়ে নয়। আর ওর সমালোচনা না করে বরং পদ্ম কিভাবে জোগাড় করা যায় সেটা দেখতে হবে। তুমি একদম ঠিক বলেছো দা ঠাকুর। আরে বাবা, নাথ বউ যদি পদ্ম ফুল না পায় তাহলে কি পুজোটা বন্ধ হয়ে যাবে? নাথ বউ যদি পদ্ম ফুল জোগাড় করতে না পারে, তোরা কি হাত গুটিয়ে বসে থাকবে? তোরা জোগাড় করার চেষ্টা করবি না? পুজোটা বন্ধ হয়ে যাবে। আমি আর কিছু ভাবতে পারছি না পিসিমা, আমার পদ্ম ফুল চাই ব্যাস। সন্ধি পুজোর ফুল কিনা ছিঁড়ে ফেলে দিল, এত বড় আস্পর্ধা ওর। এই দায়িত্বটা যদি আমার মেয়েকে দিতেন তাহলে আর কোনো সমস্যাই হতো না। বাইরের লোককে দায়িত্ব দিলে এমনটাই হয়। ভুল কথা বলো না বাছা, ভুল কথা বলো না। বড় নাথ বউ এ বাড়ির বউ, মোটেই বাইরের মেয়ে নয়। হ্যাঁ হ্যাঁ, ও বাইরের মেয়ে। আমার ছেলের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন কোনো সম্পর্ক হবে না। ও যদি পদ্ম ফুল নিয়েও আসতে পারে, তাহলেও বিসর্জনের দিন এই সম্পর্কের সুতোটা ছিঁড়ে যাবে।
সে তুই পরে যা করার করিস। কি ভয়ানক বউ রে বাবা! মায়ের পুজো পণ্ড করার জন্য, মায়ের নিবেদনের জন্য রাখা ফুল নষ্ট করে দিল। ও সব পারে দিদি, ও মেয়ে যে কি ভয়ানক আপনি জানেন না। জলে জঙ্গলে মানুষ কি না, ও মেয়ের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে নাকি? যাওয়ার আগে এত বড় একটা সর্বনাশ করে দিয়ে চলে গেল। এসেছিল স্বামী শ্বশুরের সর্বনাশ করতে, সেটা করে দিয়েই পালিয়েছে। যাই, সন্ধে পুজো শেষ হওয়ার আগে আমাকে এই ফুল নিয়ে বাড়ি ফিরতে হবে। আমি নিজের চোখে সব দেখে এসেছি। মায়ের গায়ে সব বিলিতি গয়না পরিয়েছে ওই জমিদার হরবল্লভ। তাছাড়া জমিদার হরবল্লভের অনেক টাকা। শুনেছি সিন্ধুকে নাকি ওর টাকা রাখার জায়গা নেই। সবাই যখন পুজো নিয়ে মেতে থাকবে তখনই ওদের বাড়িতে আমরা ঝাঁপিয়ে পড়বো। cholo 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 paltai